আপনি কোনো বৈষ্ণবকে জয় নিতাই বলবেন, সে দুহাত তুলে জয় নিতাই বলবে। জয় রাধে বলবেন, সে দুহাত তুলে জয় রাধে বলবে। ব্রাহ্মণকে প্রণাম করলে ব্রাহ্মণ প্রণাম করে না, কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব ঘুরিয়ে তাকে প্রণাম না করে থামে। ব্রাহ্মণ কালী পুজো করে, দুর্গা পুজো করে, যাগযজ্ঞ করে, কিন্তু একজন বৈষ্ণব কৃষ্ণ পূজা ছাড়া এ পৃথিবীতে আর কারো পূজা করে। হরি বল, হরি বল। একজন ব্রাহ্মণ বাড়িতে খায়, কিন্তু একজন বৈষ্ণব সেবা দিয়ে সেবা পায়। তার আগে খায় না, সেবা দিয়ে সেবা পায়, ভগবানের প্রসাদ রূপে খায়। ব্রাহ্মণদের ক্রোধে অভিশাপ দেয়, কিন্তু বৈষ্ণবকে গালাগালি দিলে বৈষ্ণব হেসে তাকে ক্ষমা করে চলে যায়। বৈষ্ণবের ধর্ম অভিশাপ নয়, বৈষ্ণবের ধর্ম হচ্ছে ক্ষমা। আর বৈষ্ণবের সংস্পর্শে থাকতে পারলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। বৈষ্ণব একজন প্রকৃত বৈষ্ণব, তিনি যদি মাথা তুলে দাঁড়ায়, হাজার হাজার উকিল ব্যারিস্টার নেতা মন্ত্রী তাদের মাথা নত হয়ে যায়। প্রমাণ কি? লক্ষ্য করুন, শিবের গলায় কি থাকে? শিবের গলায় সাপ থাকে, আর সাপের সবচেয়ে বেশি শত্রু হলো গরুর পাখি। গরুর, সাপ দেখলি গরুর খেয়ে নেবে, মানে সাপের সবচেয়ে শত্রু গরুর। আর গরুরকে ভগবানের বাহন। একদিন শিব ভগবানের কাছে যাচ্ছে দেখা করার জন্য। গরুর পাখি বসে আছে চুপ করে, ভগবান কখন কি কোথায় যাবে আমাকে ডাকবে, তাই বসে আছে। শিব এসে দাঁড়িয়েছে, আর গরুর পাখি শিবকে দেখি মাথা নিচু করে নিয়েছে। ঠিক আছে, এখন শিবের গলায় যে সাপ আছে, সেই সাপটা গলা থেকে একটু বেরিয়ে গরুরকে বলছে, কিরে গরুর কেমন আছিস? ভেবে দেখুন, যে গরুর মায়ের দাসিত্ব মোচন করার জন্য স্বর্গলোক থেকে ইন্দ্রর সঙ্গে যুদ্ধ করে স্বর্গে থেকে অমৃত নিয়ে এনেছিল, যার এত ক্ষমতা, এত পাওয়ার, আজকে সাপ বলছে, কিরে গরুর কেমন আছিস? গরুর এই মাথা তোল, রাস্তাঘাটে দেখলে তো খুব খেয়ে নিস, আয় খাবি, আয় না, আয় খাবি। গরুর বলে, ভাই তুই এক কাজ কর, আমাকে রাগাবি না, তুই যেখানে বসে আছিস ওখান থেকে তুই একবার শুধু নেমে আয়, ওই যে জায়গা আছিস ওই জায়গা থেকে নেমায়, তোকে বলারও সুযোগ দেবো না, তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। সাপ বলে কিনা আমি জানি তুই খেতে পারবি না। কেন? কারণ আমি রাস্তায় নেই, গাছে নেই, আমি প্রধানমন্ত্রীর গলায় নেই, রাষ্ট্রপতির গলায় নেই, মুখ্যমন্ত্রীর গলায় নেই, আমি কোনো নেতা মন্ত্রীর গলায় নেই, আমি সঙ্গে বৈষ্ণবের গলে জড়িয়ে আছি। হরি বল, হরি বল। তাই বৈষ্ণবকে আমি ধরে বসে আছি, তোর ক্ষমতা নেই যে আমার দিকে তুই চোখ রাখবি। সেই জন্য বৈষ্ণবের একটা পাওয়ার আছে, ক্ষমতা আছে, ওদের পাওয়ার ভগবান দিয়ে রেখেছে। কিন্তু দেখবেন বাস্তবে সবচেয়ে বেশি বৈষ্ণবকে নিয়ে নিন্দে হয়, বৈষ্ণবকে নিয়ে অবহেলা হয়, বৈষ্ণবকে নিয়ে অসাধ্য হয়। কাকে? পরম বৈষ্ণবকে। শিবজি, শিব ঠাকুর তো পরম বৈষ্ণব। এই যে ফাল্গুন মাসে শিবের ব্রত আসছে, মায়েরা তো শিবের ব্রত করবে, খালি ঘটি ঘটি শিবের মাথায় জল দেবে। আচ্ছা বলো তো, ওই জল যদি তোমাদের মাথায় পড়ে কেমন হবে? নিউমোনিয়া হবে, ব্রঙ্কাইটিস হবে, তোমরা বাঁচবে? কিন্তু শিবের মাথায় দিয়ে যাচ্ছ। শিব আগে থাকতে জ্বরের বড়ি কিনে রাখছে তোমাদের জন্য, শিবের মাথায় জল দিলে হবে গো? শিব পরম বৈষ্ণব, খুব ভেবে দেখুন। শিবের এক নাম কি? নীলকণ্ঠ। কি নাম? কি? নীলকণ্ঠ। কারণ সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষ তিনি পান করেছিল। আচ্ছা বলুন তো, খেয়েছিল না কণ্ঠে রেখেছিল?
কোথা রেখেছিল? কণ্ঠে। তাই নাম কি? নীলকণ্ঠ। আমরা বলে দিচ্ছি শিব কণ্ঠে বিষ রেখেছিল। কণ্ঠে বিষ রাখা যায়? তুমি মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি তোমার কণ্ঠে আটকে যায়, কাশিটা কম হবে। পেটের ভেতরে চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো, কিন্তু কণ্ঠে আটকে রাখলে তার একটা যন্ত্রণা নেই? শিব দেখুন কত বড় কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব, প্রমাণ করছে। লক্ষ্য করুন, প্রমাণ করছে শিবজি কত বড় কৃষ্ণ ভক্ত। লক্ষ্য করুন, কণ্ঠে বিষ রেখেছে। বিষের একটা যন্ত্রণা আছে, বিষের একটা কষ্ট আছে। তোমরা কি করে জানবে ভাই? তোমরা কি জীবনে খেয়েছ? যারা খেয়েছে আর হসপিটাল থেকে ফেরত এসে তাদের ঘরে জিজ্ঞাসা করবি, ভাই বিষ আর খাবি? বলে অন্য কিছু খেয়ে মরবো, তবু বিষ। তাহলে বিষের একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে। শিব কণ্ঠে বিষ রেখেছে, ভগবানকে ডাকছে, ভগবান এসে হাজির হয়েছে। শিবকে বলল, এই যে শিবজি, তুমি কণ্ঠে বিষ রেখে ছটফট করছো কেন? মুখে যখন নিলে বিষটাকে খেতে পারতে। শিব বলল, খাওয়া যাবে না। আমি বলছি খেয়ে নাও। শিব বলে, আমার মাংস চাইলে আমি দিয়ে দেবো, আমার চোখ চাইলে দিয়ে দেবো, আমার হাত চাইলে আমি কেটে দিয়ে দেবো, কিন্তু তুমি যেটা খেতে বলছো এটা আমি খেতে পারবো না। ভগবান বলল, শিবজি খেতে পারবে না কেন? খেতে পারবে নাটা কেন? শিব বলল, শোনো, কত মানুষের ঠাকুর ঘর আছে, তোমাকে ঠাকুর ঘরে রাখে, মন্দিরে রাখে, গির্জায় রাখে, মসজিদে রাখে, কিন্তু আমার তো ঘরে নেই, দোরে নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। তাই তোমাকে রাখার আমার কোথাও জায়গা নাই। আমি তো তোমাকে হৃদয় মাঝে রেখে দিয়েছি। দেখো কত বড় বৈষ্ণব, রাখার জায়গা নেই তো কি হয়েছে? আমি তোমাকে আমার বুকে রেখে দিয়েছি। আমি যদি বিষটা খাই, লক্ষ্য করুন, তাহলে এই কণ্ঠ, এই বুক, এই পেট, তাহলে বিষটা যদি খাই, তাহলে আমার এই কণ্ঠ নলি দিয়ে নাবতে নাবতে পেটে যাবার আগে কোথায় যাবে? বুকে যাবে কি? তাহলে তুমি যদি আমার বুকে বসে থাকো, বিষটা খেলে কণ্ঠ নলি দিয়ে নাবতে নাবতে আগে তোমার মুখে পড়বে, তারপরে পেটে যাবে। যাকে জীবনে দিয়ে ভালোবাসা যায়, মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? ও হে দয়া যাকে জীবনে দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণে দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া যায়? মুখে কি বিষ দেয়া যায়? তারে মুখে কি বিষ দেয়া যায়? তাহলে এ থেকে প্রমাণ করতে পারছেন যে তিনি কত বড় কৃষ্ণ ভক্ত, কত বড় হরি ভক্ত। তাহলে শিবজি কত বড় বৈষ্ণব, কত বড় কৃষ্ণ ভক্ত। আর এই যে শিবরাত্রির সময় বলুন, বাঁকে করে জল দেবে শিবের মাথায়, কি শ্লোক ওঠে বলে, বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে, শ্লোক উঠছে। বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, শ্লোক উঠছে। তাহলে এগুলোকে নিয়ে ছেলে খেলা নয়। আবার শিবের নাম করে মদ খাচ্ছে, গেঁজা খাচ্ছে। যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ এগুলো খাচ্ছিস কেন? শিব খায়, আমরা খাবো না, আমরা তার ভক্ত খাবো না। আচ্ছা বলুন তো, শিব যদি বৈষ্ণব হয়,
তাহলে এই সমাজের কোনো বৈষ্ণব তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে কণ্ঠে তুলসী কাঠের মালা দিয়ে রাস্তা দিয়ে যাবে, এক হাতে নামের ঝোলা, অন্য হাতে যদি বিড়ি খেতে খেতে যায়, তাকে বৈষ্ণব কি বলবে? বলা যায় কি? তাহলে শিব যদি মদ খায়, গেঁজা খায়, তাহলে তাকে বৈষ্ণব বলবে কি? তাহলে বৈষ্ণবকে আমরা সাজিয়েছি। আজকে ছোটবেলা থেকে আমরা শুনে যাচ্ছি শিব বৈষ্ণব, শিব বৈষ্ণব, শিব বৈষ্ণব। তাহলে সে গেঁজা খাবে কেন, মদ খাবে কেন? আমি একদিন চিন্তা করলাম, একদিন ছেলেদের জিজ্ঞাসা করলাম, আমি বলি, এই তোরা শিব পুজো করছিস? হ্যাঁ। আচ্ছা, শিব মদ খায়? বলে হ্যাঁ। শিব গেঁজা খায়? হ্যাঁ। আমি বলি, এমন কোনো প্রমাণ দিতে পারবি? বলে লোকে বলে। আমি বলে, আমি তোদের প্রমাণ দিচ্ছি, শোন। শিব মদও খায় না, গেঁজাও খায় না, প্রমাণ দিচ্ছি। বলো। আচ্ছা, নারায়ণকে দেখেছিস? বলে বাড়িতে ছবি আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, জলে শয়ন করে থাকতো, দেখেছিস? বলে হ্যাঁ। আমি বলি, ও সত্যি জলে শয়ন করত, তার 4টে হাত ছিল, তাই তোদের বাড়িতে ছবি আছে। রামকে দেখেছিস? বলে হ্যাঁ। কি নিয়ে আছে? ধনুর্বাণ নিয়ে আছে, রাবণকে মেরেছে ধনুর্বাণ দিয়ে, এটা সত্য, তাই রামের ধনুর্বাণ ছবি আছে। কৃষ্ণকে বাঁশি বাজাতে দেখেছিস? ছবি? বলে বাঁশি বাজানোর ছবি দেখেছি, গরু চড়ানোর ছবি দেখেছি, ননি চুরি করার ছবি দেখেছি। আমি বলি, কৃষ্ণ করত, এগুলো সত্য, তাই তোদের ঘরে ছবি আছে। আমি বলি, এবার বল, শিব যদি মদ খেত, তাহলে মদের বোতল নিয়ে শিবের কটা ছবি দেখেছিস বল? মার্কেটে একটাও আছে? শিব যদি গেঁজা খেত, গেঁজার কোলকে নিয়ে কটা ছবি দেখেছিস বল? বলে এগুলো তো দেখিনি। তাহলে কেন দেখিনিস কেন? নারায়ণ জলে শুতো, এটা দেখলি, কৃষ্ণ বাঁশি বাজাতো, এটা দেখলি, রাম ধনুর্বাণ, এটা দেখলি। তাহলে সে যদি মদ খেত, তাহলে মার্কেটে মদের বোতল নিয়ে একটা ছবি থাকতো না? সে যদি গেঁজা খেত, গেঁজার বোতল, গেঁজার কোলকে নিয়ে ছবি থাকতো না? বলে এটা তো সত্য। আমি বলি, তাহলে বল সে খায়? বলে না, খায় না। বল তাহলে কি খায়? আমি বলি, সে যেটা খায় তোরা খাবি? বলে খাবো। আমি বলি, সে বিষ খেয়েছিল, তোরা খাবি? বলে শিব পুজোই বন্ধ করতো, বিষ খাওয়া যায়। আমি বলি, তাহলে সে যেটা খেয়েছিল তোরা খাবি না, আর সে যেটা খায় না তাকে নিয়ে চালাবি। শোন, শিব পুজো করবি, মদ খাবি, গেঁজা খাবি, এগুলো করবি না। পারিস তো পাড়া থেকে 2টো খোল করতাল আনবি, আর খোল করতাল বাজিয়ে যেমন পারিস তেমন করে শুধু বলবি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। बोलिए परम वैष्णव की, शिवजी महाराज की। এদিকের হলোটা কি? বাবাজি 1 টাকা, তুমি কিছু কিনে খাবে। বাবাজিকে 1 টাকা দিয়েছে। বাবাজি বলল, পেটের খাবার যখন তুই আমাকে দিয়ে দিলি, আমি যদি কৃষ্ণ ভজন করে থাকি, আমি তোকে আশীর্বাদ করছি, ওই 1 টাকায় তোরে যেন কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ দর্শন হয়, কৃষ্ণ দর্শন। এই দেখবেন ঠাকুমা চেয়ারে বসে আছে, ঠাকুমা চেয়ারে বসে আছে, নাতি গিয়ে বলল, ঠাকুমা কেমন আছো? প্রণাম করলো। ঠাকুমা মাথায় হাত রেখে বলছে, তোর টুকটুকে বউ হোক। আশীর্বাদ করলো বলি টুকটুকে বউ হবে? এমন বউ হবে বিষ খাবার রাস্তা খুঁজে পাবেন। আশীর্বাদ করলি কাজে লেগে যাবে। 70 বছর 80 বছর বুড়ি হয়ে গেছে, বইয়ের পেছনে কম খোঁটা দিয়েছে?
কম পরচর্চা, কম পরনিন্দা করেছে, জীবনে কত মিথ্যে কথা বলেছে, ওরা আশীর্বাদ করলে কাজে লাগবে? কিন্তু একটা পরম বৈষ্ণব যদি আশীর্বাদ করে, কারণ তারা চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, তারা মিথ্যা কথা বলতে ভয় পায়, তারা সত্যের পূজারী, সত্যের পথে থাকে, তারা যদি কাউকে আশীর্বাদ করে, সে আশীর্বাদের কথাটা ভগবানের কানে চলে যায়। হরি বল, হরি বল। তাই কোনো বৈষ্ণব আশীর্বাদ করলে সে কথাটা ভগবানের কাছে চলে যায়, আর ভগবান তিনি চিন্তা করে যে বৈষ্ণব যেটা বলেছে আমাকে সেটা করতে হবে, আর যদি না করি সমাজের বুকে বৈষ্ণবকে মিথ্যাবাদী বলবে। হরি বল, হরি বল। তাই বৈষ্ণবের আশীর্বাদকে সত্য করার জন্য ভগবান নিজে এগিয়ে আসে। তাই বৈষ্ণব বলে উঠল, 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। বাবাজি 1 টাকা নিয়ে চলে গেল। দেবা ফিরে এসেছে, কারণ স্কুলে যেতে দেরি হয়ে গেছে। মাকে এসে বলছে, মা আজ আর স্কুলে যাব না। বলে, থাক বাবা, তুই আমার যা মান সম্মান বাঁচিয়েছিস, আজকে আর স্কুলে যেতে হবে না। তো দেবা বলছে, আচ্ছা মা, বাবাজি বলল আমার কৃষ্ণ দর্শন হোক, আচ্ছা মা, কৃষ্ণ থাকে কোথা বলতে পারো? মা কাজের খেয়ালে বলে দিল, দেবা, কৃষ্ণ কোথা থাকে জানিস না? কৃষ্ণ তো বৃন্দাবনে থাকে। যেই বলেছে বৃন্দাবনে থাকে, মাকে বলে, শোনো মা, বল দেবা, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই যে হে ভাই আমি যুগল চরণ, যুগল চরণ আর যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। যাব 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 যাব, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সেটাই আছে তাল বনে তমাল বন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, আর কি মা গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গোবর্ধন, গিরি গোবর্ধন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন যেতে বলছি। তোকে এই বয়সে আর বৃন্দাবন যেতে হবে না, আবার বৃন্দাবনে যাবে। স্কুলে যা, স্কুলে যা। আরে পড়াশোনা করবে না বললে হয় নাকি? আরে আমি পড়াশোনা করি, তোকে বৃন্দাবন যেতে হবে না বাবা। রুক করে আবার দেখেছেন বাবাজির একটা কথা কেমন কাজে লেগে গেছে। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। সে তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই যে হে ভাই আমি যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, তার যুগল চরণ, যুগল চরণ, ও যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ।
बोलिए वृंदावन धाम की, बोलिए राधा माधव की, বৃন্দাবনে যেতে দিবি কি? মা কোনোদিন ছাড়বে যে আমার এই 5 বছরের ছেলেটা বৃন্দাবনে চলে যাক? আমার একটা মাত্র ছেলে, তাকে যেতে দেয়? কিন্তু দেবা বলে আমি যাব বৃন্দাবন, আমাকে কেউ ধরে রাখতে পারবে না, আমি বৃন্দাবনে যাব। দেবা রাত্রিকালে ঘুমিয়ে থাকে, হঠাৎ ঘুমের মধ্যে কে যেন তাকে বলে, দেবা চলে বৃন্দাবন যাবি না, চলে। জীবনে দেখুন অনেক মায়েরা আছে, তারা মনে মনে ভাবে কতজন বৃন্দাবনে যাচ্ছে, আমার টাকা পয়সা নেই, আমি কি বৃন্দাবনে যেতে পারবো? ভগবানকে যদি বিশ্বাস করেন তাহলে একটা মাস আপনি ভগবানের কাছে শুধু প্রার্থনা করো, ঠাকুর আমাকে বৃন্দাবনে নিয়ে চলো, বৃন্দাবনে নিয়ে চলো, বৃন্দাবনে নিয়ে চলো। 100% গ্যারান্টি দিয়ে বলছি, ওই 1 মাসের মধ্যে কোনো এক রাত্রিতে আপনি বিছানায় ঘুমাবেন আর স্বপ্নের মধ্যে আপনি 84 কোষ বৃন্দাবন আপনি ঘুরে 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 হরি বল, হরি বল। নইলে ভগবানের কথা মিথ্যা হয়ে যাবে। আপনি প্রার্থনা করুন, প্রত্যেক দিন বিছানায় শোবার সময় আপনি প্রার্থনা করুন, আমি বৃন্দাবনে ঠাকুর নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। ও ঘুমের মধ্যে আপনি দেখবেন। আজকে দেবার এই একটাই ইচ্ছা, বৃন্দাবন। মা ঝাঁট দেয়, অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। মা কি যেতে দেয়? মা যেতে দেয় না। মা চিন্তা করলো ও ছেলে ঠিক চলে যাবে। দেখুন রাত্রিকালে দেবার মা ঘুমিয়ে থাকে, দেবাও পাশে ঘুমায়, কিন্তু মা কি করে? মা কি করে? নিজের আঁচল দিয়ে দেবার ঘুমসিটাকে বেঁধে রেখে, কারণ যখনই যেতে চাইবে টান পড়ে যাবে, আর আমি যেতে দেব না। এই যে মায়ের আঁচল, আজকাল দিনে অনেক মেয়েরা শাড়ি পরাই ছেড়ে দিচ্ছে, না না এদিকে নয়, আমাদের ওদিকে। একবার নিজেরা ভেবে দেখবেন এই আঁচল আপনার জীবনে কোন কাজে লেগেছে, কোন কাজে? আমরা যখন ছোট ছিলাম, যখন ভাত খেয়ে হাত ধুতাম, হাতের জলটা গিয়ে আমরা কোথা মুছতাম? আমরা খেলাধুলা করে ছুটে আসতাম, আমাদের চোখে মুখে ঘাম দিত, ছুটে গিয়ে চোখে মুখের ঘামটা কোথা মুছতাম? মায়ের আঁচলে। মা মেলায় যেত, কেনাকাটা যখন মা করত, আমরা তখন মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে থাকতাম না? কারণ মা জানে যে আঁচল যখন আছে আমার ছেলে আছে, আর ছেলে জানে মায়ের আঁচল যখন আছে আমি মায়েরই কাছে আছি। হরি বল, হরি বল। তাহলে যে আঁচল তোমাকে বড় করেছে, তুমি যখনই পড়ে গেছো মা আঁচলটা বাড়িয়ে দিয়েছে, আঁচল ধরে উঠে বড় বড়। বাড়িতে কোনো লোকজন চলে এলে ভয়ে আঁচলে গিয়ে লুকিয়ে আড়ে আড়ে দেখতাম কে এসেছে। আজকে সেই আঁচল আমরা ছেড়ে দেব? ছেড়ো না। এই আঁচল তোমাকে বড় করেছে। জানেন আমার মা মারা গেছে আজকে 20 বছর হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত মায়ের আঁচল ছেঁড়া এখনো আমার কাছে রেখে দিয়েছি। কেন জানো? কারণ আমার মা যখন মরতে বসেছিল, আমার মাকে বলেছিলাম, মা তুমি চলে যাচ্ছ, কি আমাকে আশীর্বাদ করবে? মা ওই অবস্থায় সারা শাড়ির একটুখানি আঁচল ছিঁড়ে আমার হাতে দিয়ে বলেছিল, খোকা এটাকে তুই রেখে দে, এটা আছে মানে আমি তোর কাছে আছি। তাহলে এই আঁচলটা আমার কোন কাজে লাগবে? মা তখন আমাকে এই কথাগুলো শুনিয়েছিল যে আঁচল ধরেই তো বাবা বড় হয়েছিস, এই আঁচলটাকে যদি সঙ্গে রাখিস, এই মায়ের আশীর্বাদ স্বরূপ এটাই তোকে অনেক জায়গায় পৌঁছে।
হরি বল হরি বল। তাই যখনই কষ্ট হয় আঁচলটাকে বুকে জড়িয়ে ধরি, মনে বড় হালকা হয়, শান্তি। ছেড়ো না, এসব জিনিস ছাড়া উচিত না। আজকে দেবার মা আঁচলের সঙ্গে ঘুমসিটাকে বেঁধে রেখেছে, আমি ঘুমিয়ে পড়লে ছেলেকে আমি যেতে দেব। কিন্তু রাত্রিকালে দেবার ঘুম ভেঙে গেছে। দেবা কি করেছে, যেই বিছানা থেকে উঠেছে আঁচলে টান পড়ে গেছে, আঁচলের বাঁধনটাকে খুলেছে। মা তুই ঘুমাচ্ছিস, আমাকে তুই যেতে দে মা, আমার আর ভালো লাগে না মা, ভালো লাগে না। হরি বল হরি বল। আমি অনেকবার মনে মনে ভাবি আমি তোর কাছেই থাকবো, তোর কাছেই থাকবো, কিন্তু রাত্রিকালে আমাকে কে যেন ডাকে, কে ডাকে। আমি বুঝতে পেরেছি সে তোর কাছ থেকে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, কোথা নিয়ে যাবে আমি জানি না। তাই আমি আর ঘরে থাকতে পারিনি মা। দরজা খুলেছে দেবা, দরজা খুলে যেই চলে যাবে মায়ের ঘুম ভেঙে গেছে। দেবা মা, আয় দেবা আমার কাছে আয়। মা তুই আমাকে ধরে রাখবি নি তো, আমাকে বৃন্দাবনে যেতে দিবি তো মা, আমাকে বৃন্দাবনে যেতে দে না মা, আমি তোর পায়ে পড়ি। মা আমি উকিল হতে যাব না, নেতা হতে যাব না, মন্ত্রী হতে যাব না, আমি বিলেতের ফেরত ডাক্তার হতে যাব না মা, যাকে পাওয়ার জন্য হাজার হাজার বৈষ্ণব দিনের পর দিন তাকে ডেকে যাচ্ছে। কত রাজারা রাজ্য ছেড়ে চলে গেছে তাকে পাওয়ার জন্য, কত সাধু ঋষি সংসার ছেড়ে দিয়ে তাকে ডেকে যাচ্ছে। আমি তাকে দেখতে যাব মা, তুই আমাকে ধরে রাখিস না। আমি যদি কোনোদিন তার দেখা পাই তাহলে জানবি তুই বড় ভাগ্যবতী মেয়ে, তুই বড় ভাগ্যবতী মেয়ে, কারণ তুই আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিস বলে, তাই তোরই জন্য আমি ভগবানকে দেখতে পাবো। দেবা আমার কাছে আয়, কি ভগবানের লীলা আমি জানি না। তুই যখন আঁচল খুলে চলে যাচ্ছিলিস তখন ঘুম ভাঙলো না, আর যেই দরজা খুলে তুই চলে যাচ্ছিস আমার ঘুম ভেঙে গেল। যদি তুই অনেক দূরে চলে যেতিস তাহলে হয়তো তোর দেখা পেতাম না, কিন্তু আমি এইটুকু জানি বৃন্দাবনে চলে গেলেও তুই ভগবানের দেখা পেতিস না। দেবা বলল কেন আমি বৃন্দাবনে গেলেও দেখা পাবো না কেন? কারণ শুনে রাখ, মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে সেই চোখে কোনোদিন ভগবান দেখতে পায় না। ওরে নিমাই মাকে কাঁদিয়ে সুরদনী গঙ্গা ঝাঁপ দিয়ে চলে গিয়েছিল কৃষ্ণকে পাবে বলে, কিন্তু দেখা পেল না, তাকে পুনরায় ঘরে আসতে হয়েছিল মায়ের আশীর্বাদ নেবার জন্য। আমি তোকে আশীর্বাদ করছি, যা দেবা বৃন্দাবন, পাবি তুই কৃষ্ণ দর্শন, মায়ের আশীর্বাদ, বাবাজির আশীর্বাদ তোর জীবনে সত্য হয়ে ঝরে পড়ুক, সত্য হয়ে ঝরে পড়ুক। দেবা জানে না কোন দিকে বৃন্দাবন, উত্তর দিকে না দক্ষিণ দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, তবু রাত্রিকালে ঘর ছেড়েছে দেবা, যাবে সে মধুর বৃন্দাবন। সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। অতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি সম্ভিতে, প্রতি বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে প্রতি অস্তিতে প্রতি সঙ্গীতে, হরি
কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম চলে যে বৃন্দাবন কৃষ্ণ নাম হরি নাম 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 কৃষ্ণ নাম বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় গিরি গোবর্ধন কি জয় আমার সঙ্গে বৃন্দাবনে যাওয়া যাবে কি যাওয়া যাবে আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন ঠিক আছে আচ্ছা কে কে যেতে চান একবার হাত তুলুন হ্যাঁ অবশ্যই আমাদেরও ভগবান দর্শন হবে আমরা জেনে হোক অজানায় হোক জীবনে তো কাউকে 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়েছি কে কেমন ব্যক্তি জেনে দেইনি কিন্তু দিতে দিতে কোনোদিন হয়তো কোনো সৎ ব্যক্তির হাতেও আমরা 2 টাকা তুলে দিয়েছি হয়তো তারই আশীর্বাদ তিনিও হয়তো বলেছিল যে বাবা তোর বৃন্দাবন দর্শন হোক তাহলে আমাদের অবশ্যই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন হবে আজকে সেই কৃষ্ণকে আমরা দেখব যে নাচবে গাইবে আমাদের সঙ্গে কথা বলবে তার আগে বৃন্দাবন যেতে হবে যা যাবে তো অনেকক্ষণ ধরে লীলা শুনছেন কটা বাজলো রে 2:30 হ্যাঁ তবে যাই হোক আর একটু কি আমি আগে এত কীর্তন করি বটে কিন্তু এতক্ষণ সময় দিয়ে এখন আর কীর্তন করি না তবে এইটুকু বলে দিচ্ছি মানে এটা একদিক দিয়ে সম্পর্কে দেখতে গেলে মানে যে বাড়িতে হচ্ছে সেটা আমার বোনের বাড়ি হ্যাঁ হয়তো নিজের মায়ের পেটের বোন নয় কিন্তু তবু সম্পর্কে আমার বোন দাদা এসে একটু করুক চলো একটু বৃন্দাবনে যাওয়া যাক ও যে রাখাল রাজা এটা ভজন করতে করতে যাবো বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এটা তালে তালে তালি দিয়ে তালে তালে হরি বল হরি বল বয়ে যায় গোটে শেষে রাখালাম বাঁশরি বাজার ভগবতী যমুনা উজান বয়ে যায় গোটে শেষে রাখালাম বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগবতী যমুনা উজান বয়ে যায় ও যে রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
बोलिए वृंदावन धाम की জয় गिरी गोवर्धन की। জয় আচ্ছা দেবা তো বৃন্দাবনে যাচ্ছে কি, এখন যাবার পথে বেশ কিছু মানুষের সঙ্গে দেখা হলো, তারা দেবাকে বেশ কিছু প্রশ্ন করলো। সেই প্রশ্নগুলো আপনারা মাথায় রাখবেন। যেমন প্রথম দেবার সঙ্গে একজনের দেখা হলো, দেবা দেখলো পৃথিবীতে আমি অনেক মানুষ দেখলো, এমন মানুষ আমি কোনোদিন চোখে দেখিনি। দেখলো যে একটা দরজার সম্মুখে একটা মানুষ বসে আছে, তার চোখের পাতাগুলো ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, কণ্ঠ নলিটাকে ঝুলে পেটের কাছে চলে এসেছে, বড় বড় নখ, মাথার চুল বিশাল বড় বড়। দেবা দেখেই বলে পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, আজও মনে হয় আদিম মানুষ এখনো আছে। দেবা দাঁড়িয়ে গেছে, মানুষটা বুঝতে পারলো তার সম্মুখে কেউ এসে একজন দাঁড়িয়েছে। চোখের পাতাটাকে সরিয়ে বলল, কে রে? আমি দেবা। কোথা যাবি? বৃন্দাবন। হ্যাঁ রে, বৃন্দাবনের রাস্তা জানিস? দেবা বলল, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কি? আমি বৃন্দাবনে যাব বলে বেরিয়েছি, রাস্তা তো সে নিয়ে যাবে, আমি অত ভাবতে যাব কেন? কৃষ্ণ যদি চুম্বুক হয়, কৃষ্ণ বিশাল বড় চুম্বক, কর্ষণ, কৃষ্ণ কর্ষণ শক্তি, কৃষ্ণ চুম্বুক, চুম্বুকের পাশে লোহাকে নিয়ে গেলে লোহাকে চুম্বুকে ঠেকাতে হবে না, নিয়ে গেলে চুম্বুক আপনা হতে টেনে নেবে। তাহলে আমি বেরিয়েছি যখন, ও যার ভাবনা সেই ভাবে, ও উত্তরের দক্ষিণ দিকে দেখে ভেবে লাভ নেই, আমি যাব। বলে বাবা তুই যেতে পারবি? বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। চিন্তা তোমারও নয় আমারও নয়, যার কাছে যাব চিন্তাটা হলো তার। শোন, তুই যদি সত্যি বৃন্দাবনে যাস, কৃষ্ণ দেখা পেলে আমার হয়ে তুই একটা কথা বলবি। বলো কি বলতে হবে? না আমার স্ত্রী নেই, ছেলে নেই, মেয়ে নেই, আত্মীয় স্বজন কেউ নেই, আমি একা এই দরজার সম্মুখে বসে থাকি, সবাই মরে গেল কিন্তু আমার মরণ নেই। আজ আমি খেতে পাই না, জ্বালা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, কষ্ট পাচ্ছি, কিন্তু ভগবান আমাকে মরণ দিল না। কেন আমার মরণ হচ্ছে না? আমার পাশে সবাই মরে গেল, তবু আমার মরণ নেই। এটা কৃষ্ণকে গিয়ে বলবি যে ভগবান কেন আমার মরণ দিল না। তাহলে বুড়োটা কি বলল? যে কেন আমি মরতে পারলাম না। একজনের সঙ্গে দেখা, চলো আবার নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়, নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায়। বলে ভক্তগণ সবাই মিলে হরি গুণ হরি হরি বল। ভক্তগণ সবাই মিলে, হরি গুণ ওরে গায়, ভক্তগণ সবাই মিলে, হরি গুণ গায়। দেবা নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে নেচে চলেছে, চলেছে চলেছে, কৃষ্ণ দর্শন করবে বলে, নেচে চলেছে, কৃষ্ণ দর্শন করবে বলে, চলেছে চলেছে, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আয়, নাচিতে নাচিতে দেবা মথুরাতে যায়, যে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আয়। নাচিতে নাচিতে দেবা মথুরাতে যায়। এসেছে কোথায়? মথুরায়। মথুরার রাজপ্রাসাদ। শুনেছে যে কৃষ্ণ এসেছিল মথুরায় কংসকে মারার জন্য। এই কংসের রাজপ্রাসাদ, তাহলে কি কৃষ্ণ এখানেই আছে? ডাকছে কৃষ্ণ। রাজবাড়ির সম্মুখে দাঁড়িয়ে ডাকছে,
কিন্তু সেটা দাপর যুগ ছিল, কিন্তু এটা তো কলি যুগ। এখানে রাজপ্রাসাদ আছে কিন্তু কৃষ্ণ নয়। কলিযুগে ওই মথুরা রাজা তখন ছিলেন ধর্মপাত। ধর্মপাত মন্ত্রীকে বলে উঠল, এই কে যেন ডাকছে কৃষ্ণ কৃষ্ণ বলে, ওকে ডেকে নিয়ে আয়। তা কণ্ঠটা বড় মিষ্টি লাগছে, রাজবাড়িতে ঢুকেছে। কে রে তুই? আমি দেবা। কোথা থেকে আসছিস? কাশী থেকে। কেন আসছিস? বৃন্দাবনে যাব। তুই কাশী থেকে বৃন্দাবনে চলে এলি, কি করে এলি? সবার মুখে একই কথা, কি করে এলি? বারবার বলছি তোমাদের এত মাথা ব্যথা কেন? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো। আমি কি করে এলাম, আমি কি করে জানবো? আমাকে নিয়ে এলো এইটুকু জানি। আমি তো জানলাম এটা মথুরা। বলে তোকে সেই জন্যই নিয়ে এসেছে। শোন, আমার দৃঢ় বিশ্বাস তুই বৃন্দাবনে যাবি, কৃষ্ণ দেখা পাবি। কিন্তু যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়, আমার হয়ে একটা কথা বলবি। বলো, কি বলতে হবে? ভগবান আমাকে রাজবাড়ি দিয়েছে, রাজা করেছে, টাকা পয়সা বিষয় সম্পত্তি সব দিয়েছে, কিন্তু রাত্রিকালে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। এত কিছু থেকেও জীবনে আমার শান্তি নেই। কৃষ্ণকে গিয়ে বলবি, যাকে সব দিয়েছ কিন্তু জীবনে শান্তি তাকে দিলে না কেন? তাহলে বুড়ো বলল আমার কেন মরণ নেই, রাজা বলল আমার কেন শান্তি নেই, দেবাল বলে উঠল কৃষ্ণর সঙ্গে দেখা হলে এটা দিয়ে ফিরবো। হ্যাঁ, ও কৃষ্ণ যদি বলে তোমাদের বলে যাব। এখন বৃন্দাবন কোন দিকে যাব? বলে সন্মুখে যমুনা, যমুনা পার হলে পাবি বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে পাবি কৃষ্ণের দর্শন। দেবা যমুনার ধারে এলো, কিন্তু যমুনা পার হব কেমন? হরি বল হরি বল। দেবা বলে আমি জানি না কে কাশী থেকে যমুনার ধারে নিয়ে এলে, যেই আমাকে নিয়ে এলে সেই আমাকে যমুনা পার করিয়ে দাও। হরি বল হরি বল। দেবা যখন ভাবছে, হঠাৎ দেখলো মাঝ নদীতে একটা নৌকা আসছে দেবার দিকে। নৌকাটা বিশাল বড়, মাঝিটা দেবার মতো ছোট। নৌকার হালটা বিশাল বড়, দেবার মতো ছোট। নৌকাটাকে দেবার কাছে ঠেকিয়ে বলে, এই নৌকায় উঠায়। দেবা বলে তোর নৌকায় উঠলে তুইও বাঁচবি না, আমিও বাঁচব। বলে কেন? বলে তুই তো বাচ্চা। মাঝিটা বলে কেনা তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। তুই বাচ্চা, আমি চৌবাচ্চা, নৌকায় ওঠ। দেবা বলে তোর নৌকায় উঠবো না। মাঝি বলে কেনা আমি ছাড়া তোদের পারও কেউ করাবে না। কোন দিকে যাবি? এই ঘাট ছেড়ে অন্য ঘাট, ওই ঘাট ছেড়ে সেই ঘাট। আমি বলে দিচ্ছি শোন, যে ঘাটেই যাবি আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি, শাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, ও যে শাম ভজ শ্যামা ভজ, আমি একাই নাবি, আমি একাই নাবি, একাই নাভি। তুমি নারী আমি পুরুষ, তুমি রাজা আমি ভিখারি, কিন্তু আমাদের পারের কর্তা তো একজন, যিনি ওপার থেকে নিয়ে এসেছে সেই জন। তাই আমরা যেখানেই যাব শাম ভজ শ্যামা ভজ, শেষের দিনকে আমরা একজনকেই পাবো। এই যে কেউ সারা জীবন কালীকে ডেকে গেছে, বলুন সে যখন মরে যাবে গ্রামের মানুষ কি তাকে জয় কালী বলে শ্মশানে নিয়ে যাবে? সে তো সারা জীবন কালী ভক্ত, জয় কালী বলে নিয়ে যাবে? তাহলে সেখানেও দেখবে হরি 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 বল।
লক্ষ্মীকে ডাকো হরি বল, রাজাও মরলে হরি বল, ভিখারি মরলেও হরি বল, কারণ হরি ছাড়া কেউ পার করাবে। হরি বল হরি বল হরি বল। তাই একাই নাবি, একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি, শ্যাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, শ্যাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, আমি একাই নাবি। একাই নাবি। ওঠ নৌকায় ওঠ। দেবা বলে কেনা ঠেলে ঠুলে তুলবি, আর পয়সা না দিতে বলে মাঝ নদীতে যদি ডুবিয়ে মারিস। আগে বলে দিচ্ছি আমার কাছে কিন্তু পয়সা নেই। মাঝি বলে কেনা তোর পয়সা দরকার নেই। বল দরকার নেই কেন? বলে কেউ যদি আগে জমিয়ে রাখে পরে তার দরকার পড়ে না। দেবা বলে আমি জমিয়েছি। বলে কাশির ঘাটে বসে বসে কি করতিস? কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জমানা ও হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আচ্ছা এগুলো তো জমানা জিনিস নাকি? আজকে তালি দিতে পারছো, কিন্তু একদিন আছো দিতে পারবে না, দিতে পারবে না। আজকে মুখে বলতে পারছি, বলতে পারবো না। আজকে হাঁটতে পারছি, হরিবাসরে আসতে পারছি, একদিন আসতে পারবো না। তাহলে এই যে ভগবানের জন্য যেটা করছি, তাহলে সেদিনকে লাগবে না দেবার মতো আমরাও পার হয়ে যাও। তাই তোরে টাকা পয়সা লাগবে না, নৌকায় ওঠ, সব পারে যাব বৃন্দাবন। দেবা যমুনা পার হয়ে এলো বৃন্দাবন, করবে সে কৃষ্ণের দর্শন। তাই বৃন্দাবনে এসে ডাকছে, এ কৃষ্ণ कहां तू, तेरे लिए मैं आ गया, सब छोड़ के आ गया, मुझे दर्शन दे दो, मुझे गोद में ले लो, कहां तू। বৃন্দাবনের বাবাজি এসে বলে কেনা চুপ কর, এখানে কৃষ্ণ কৃষ্ণ বললে ডাকলে কৃষ্ণকে পাওয়া যাবে না। বলে কাকে ডাকতে হবে? বলে কৃষ্ণর বাঁদিকে যে থাকে তাকে ডাকতে হবে। কৃষ্ণের বাঁদিকে কে থাকে মা? দ্রৌপদী। কে থাকে? আচ্ছা বলুন, কলিযুগে নিতাইকে না ডাকলে গৌরকে পাবে না, নিতাইকে ডাকলে গৌর পাবে। গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধার কৃপা হলে তবে কৃষ্ণের দেখা পাবে। হরি বল হরি বল। তাহলে বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছিস কেন? রাধাকে ডাক। রাধা যদি কৃপা করে তবে দেখা পাবি কৃষ্ণের, নইলে দেখা পাবি। দেবা বলল কষ্ট করে যখন বৃন্দাবনে এসেছি, বাবাজির কথাই তো বৃন্দাবনে আসতে পেরেছি, এই বৃন্দাবনের বাবাজির কথায় রাধাকে ডাকবো, তাহলে কৃষ্ণরে দেখা পাবো। কি জয় রাধে। না আপনারাও কৃষ্ণকে দেখতে চান তো? তাহলে চান তো আমার সঙ্গে একত্রিত হয়ে সবাই মিলে জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ও মেরে মন में श्री राधे, मेरे मन में श्री राधे, ओ मेरे मन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, ओ मेरे दिल में श्री राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोले
এটা মুখে বলা যাবে তো? মুখ ব্যথার কোনো কারণ নেই, কারণ আমি বলছি 3 দিন ধরে বলছেন, সেই জন্য বলছি। ব্যথা হবে না তো? তার আগে তালিটাকে ঠিক করে নেন, তালে তালে। হরিবল 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 হরিবল। এটা মুখে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছনে বলো রাধে রাধে দাঁয়ে বলো রাধে রাধে বাঁয়ে বলো রাধে রাধে হংসে বলো রাধে রাধে হংসে বলো রাধে রাধে হংসে বলো রাধে রাধে আগে में বলো রাধে রাধে হাত তুলে বলো। রাধে রাধে। তাই না কিছুক্ষণ হাত উপরে থাক। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে। ও জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। বলিয়ে রাধা রানী কি। আর আমার কোনো কষ্ট নেই, বৃন্দাবনে চলে এসেছি, রাধাকে ডেকে নিয়েছি। দেবা গিয়ে কি করেছে, একটা গাছের নিচে বসেছে। বাবাজিরা বলেছে রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে। দেবা কি করেছে, সেই বিশ্বাসে গাছের নিচে বসেছে। বসে বলে কৃষ্ণ আর আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। রাধাকে তো ডেকে ফেলেছি কি, কিন্তু কি মজার জিনিস দেখুন, দেবা যে গাছের নিচে বসেছে সেই গাছের কোটর থেকে একটা জিনিস বেরিয়ে দোল খাচ্ছে। হ্যাঁ মাসা তোকে বলতে বললাম কোন সাপ। কি দোল খাচ্ছে। সাপটা মনে মনে বলে কতদিন পরে আমার একটা খাবার এলো। এ বেটা নতুন কোথা থেকে আসছে, কারণ বৃন্দাবনের কোনো ছেলে এই গাছের নিচে বসবে না, কারণ সবাই জানে আমি এই গাছের নিচেতেই থাকি। তাই কাক পক্ষী পর্যন্ত বসে না। এ ছেলেটা নতুন বসেছে, কতদিন খাইনি, একে অন্তত পেট ভরে খাও। গাছের নিচে দেবা বসে আছে, সাপটা খাবে বলে দোল খাচ্ছে। দেবা মনে মনে ভাবছে রাধাকে ডাকলাম, রাধা কৃষ্ণকে পাঠাবে, তো রাধা কি এই ডিজাইনের কৃষ্ণকে পাঠিয়েছে? ভেবে দেখুন, এটাই কি তবে কৃষ্ণ? বৃন্দাবনের কি কৃষ্ণ এই রকম? যাক, রাধাকে ডেকেছি, তাহলে রাধা কৃষ্ণ পাঠিয়েছে, তাহলে এটাই কৃষ্ণ হবে। এবার দেবা লক্ষ্য করুন, সে ফোনা তুলেছে, আরে দেবা কৃষ্ণ বলে তাকে প্রণাম করছে। তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আরে তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। হ্যাঁ, তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান। আমি যার লাগি এলাম ছুটে, যারি লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, যারি যারি লাগি এলাম ছুটে।
বৃন্দাবন ধাম, তুমি কি আমার ভগবান? তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। আচ্ছা সাপটা কি ভাববে বলুন তো? বলে একে আমি খেতে যাচ্ছি, আমাকে প্রণাম করছে, একে আর খাওয়া যায়? যদিও একজন কেউ এলো, এ আমাকে প্রণাম করছে, এই মাথা তোল, মাথা তোল, মাথা তোল। দেবা বলে তুমি ভগবান? বলে আমি ভগবান নয়। তুমি কৃষ্ণ? বলে আমি কৃষ্ণ নয়। তুই কোথা থেকে? বলে আমি কাশি থেকে এসেছি, বাবাজিকে 1 টাকা দিয়েছি, বাবাজি বলেছে আমার 1 টাকায় কৃষ্ণ দর্শন হবে। এখানের বাবাজিরা বলল রাধাকে ডাকলে কৃষ্ণ পাবো। আমি রাধাকে ডেকে বসে আছি, তুমি যখন মাথা তুলে দাঁড়ালে আমি ভাবলাম তুমি ভগবান, তোমাকে প্রণাম করছি। বলে আমি ভগবান নই। বল তাহলে ভগবান কোথা আছে বলে দিতে পারো? বলে বলতে পারি, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর সেখান থেকে জেনে নিবি। দেবা বলল তুমি বৃন্দাবনে আছো, তোমার প্রশ্নের উত্তর তুমি তো জেনে নিতে পারো। বলে এই গাছের নিচে কোনোদিন আসে না, ওই ওদিকে কদম গাছের নিচে আসে, এর ধারে বারে কোনোদিন আসে না। একটা কথা গিয়ে বলবি। বলো কি বলতে হবে? আমার গায়ে লোম গজকে গেল, আমার বয়স হয়ে গেল, খেতে পারিনি, তবু মরণ আমার হচ্ছে না। বৃন্দাবনে কেন আমার মরণ হচ্ছে না, এত কষ্ট পাচ্ছি কেন, এটা গিয়ে কৃষ্ণকে বলবি। দেবা বলল ঠিক আছে তাই বলবো। তাহলে 3 জনের সঙ্গে দেখা। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুড়োটা কি বলেছিল? আমার কেন বিয়ে হয়নি? মানে প্রথম যার সঙ্গে দেখা কি বলেছিল? আমার কেন মরণ হলো না। মথুরার রাজা কি বলেছিল? আমার কেন শান্তি হলো না। আরে বৃন্দাবনের সাপটা কি বলল? আমার কেন মরণ হলো না। বলো কোথা আছে? বলে কৃষ্ণ মাঠে আছে, গরু চড়াচ্ছে। এবার দেবা মাঠে এসেছে, আর মাঠে আসতেই এবার অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিল। দেবারও সনে মুখে আসিয়া দাঁড়ালো, দেবারও সনে মুখে আসিয়া দাঁড়ালো, দেবারও সনে মুখে আসিয়া দাঁড়ালো, দেবারও সনে মুখে আসিয়া দাঁড়ালো। দেবা যেমন বাচ্চা ছেলে, কৃষ্ণ তেমন একটা বাচ্চা ছেলের বেশ ধরেছে। ধরে এসে বলছে এই দেবা, যাকে দেখার জন্য ছুটে এলি, আমি কৃষ্ণ, আমি ভগবান। দেবা বলল তুই কি করে ভগবান হবি? চিনতে তো পারছে না। বলে আমি ভগবান। দেবা বলে প্রমাণ দে, তুই যে ভগবান তার প্রমাণ দে। বলে এই কৃষ্ণ বেঁকে দাঁড়ায় তো? দেবা বলে হ্যাঁ। বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি ভগবান। দেবা বলে আমিও বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে তুই বল আমি ভগবান। বেঁকে দাঁড়ালে যদি ভগবান হতো, তাহলে তোর মতো আমিও তো বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমিও ভগবান। কৃষ্ণ বলে এই দেখ আমার হাতে বাঁশি। দেবা বলে মাও মেলায় বাঁশি কিনে দিয়েছিল, যদি নিয়ে আসতাম নয় তোর মতো বাঁশি ধরে আমিও বলতাম আমিও ভগবান। বাঁশি থাকলেই ভগবান হওয়া যায় না। এই দেখ আমার মাথায় চূড়া আছে। দেবা বলে আমাদের ওদিকে যাত্রা দলের লোকেরা কৃষ্ণ সাজে, পৌরাণিক যাত্রা দলের লোক আসে, তারা ওই বাঁশি চূড়া কৃষ্ণ সাজে, আর 3 ঘন্টা যাত্রা হয়ে গেলেই
তারাই আবার ইটে মাথা দিয়ে বিড়ি ফোঁকে। চূড়া ধরলেই যদি ভগবান হতো, বাঁশি ধরলেই যদি ভগবান হতো, তুই ভগবান নয়। দেবা আমি ভগবান, দেবা বলে উঠলো এমন জিনিস প্রমাণ দিতে হবে যেটা কারো মধ্যে যেটা নেই। বাঁশি কিনতে পাওয়া যায়, চূড়া কিনতে পাওয়া যায়। তুই বেঁকে দাঁড়ালি, আমি বেঁকে দাঁড়ালাম। তুই বাঁশি ধরলি, আমি বাঁশি ধরতে পারতাম। তুই চূড়া সাজলি, আমি সাজতে পারতাম। কিন্তু এমন একটা রূপ তোকে দেখাতে হবে যেটা পৃথিবীতে কারো মধ্যে না থাকে, যেটা পৃথিবীতে কারো মধ্যে থাকবে না। তাহলে জানবো তুই ভগবান। এবার ভগবান কি করলেন? একটা রূপ ধরলেন, আর সেই রূপটার নাম হলো বিশ্বরূপ। দেবা দেখলো যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়েছিল সে বিশাল বড় হলো। তার একটা মুখ থেকে আর একটা মুখ, আর একটা মুখ থেকে আর একটা মুখ দেখতে পেল। দেবা যেদিকে তাকাচ্ছে সেদিকেই তার মুখ। শুধু তাই নয়, কোনো মুখে জল, কোনো মুখে স্থল, কোনো মুখে নদী, কোনো মুখে সাগর, কোনো মুখে সমুদ্র, কোনো মুখে দৈত্য, কোনো মুখে দানব, কোনো মুখে যক্ষ, কোনো মুখে দক্ষ, কোনো মুখে আকাশ, কোনো মুখে বাতাস, কোনো মুখে চন্দ্র, কোনো মুখে সূর্য, কোনো মুখে নক্ষত্র, কোনো মুখে দিনের আলো, কোনো মুখে রাতের অন্ধকার, কোনো মুখে মানব। দেবা আমি হলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ, আমি পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম, আমি বিশ্ব সংসারের শ্রেষ্ঠা, আমি হলাম ভগবান শ্রী কৃষ্ণ। দেখুন, মুখ একটা, মুখ থেকে দুটো মুখ আপনার ক্ষমতা নেই, রাষ্ট্রপতির ক্ষমতা নেই যে মুখ থেকে শত শত মুখ আপনি তৈরি করবেন। এটা একমাত্র কৃষ্ণরই মধ্যে আছে। এই অর্জুনকে দেখিয়েছিল বিশ্বরূপ। অর্জুন, তুমি কাকে মারবে? আমি সবাইকে মেরে রেখেছি। সমগ্র বিশ্বের যা কিছু সেটা আমার থেকে সৃষ্টি। আমি হলাম বিশ্বরূপ, আমি হলাম কৃষ্ণ ভগবান। দেবা দেখলো যে সেই কৃষ্ণ ভগবান। সঙ্গে সঙ্গে দেবা সেই কৃষ্ণ চরণে প্রণাম জানিয়েছে। হে ভক্তমণ্ডলী, তবে কেউ বাড়ি যাবেন না। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে বাবাজিকে 1 টাকা দিল, আশীর্বাদে কৃষ্ণকে দেখল। এবার কৃষ্ণ তাকে কি দিল সেইটুকু জেনে তারপরে বাড়ি যাবে। কৃষ্ণকে তো দেখলো, কৃষ্ণ তাকে কি দিল? এ বাবাজিকে 1 টাকা দিয়েছে, বাবাজির আশীর্বাদে কৃষ্ণ দেখেছে। এবার কৃষ্ণর কাছে যদি কেউ যায়, কৃষ্ণ খালি হাতে তাকে ফিরিয়ে দেয় না। তাকে যেটা দেয় সেটা নিয়ে মানুষ কোনোদিন শেষ করতে পারে। হরি বল, হরি বল। তাই তো? তাহলে দেবাকে কৃষ্ণ কি দিল এটাকে জেনে দেখতে হবে। তার আগে কৃষ্ণ দর্শন আপনারা এতক্ষণ দেখছেন, এবার অন্তর্দৃষ্টিটা কাজে লাগান। যে যার বাড়িতে যেসব কৃষ্ণ ছবি আছে, মূর্তি আছে, সেইটাকে অন্তর্দৃষ্টিতে স্মরণ করে এই স্থানে বসে আপনি হাত জড়ো করে তাকে প্রণাম জানান। প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণামে তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমি তোমার চরণ শরণ করি, অভয় এবার হও হে হরি। তোমার চরণ শরণ করি, অভয় হে হরি। বিশ্ব
পারি সাগর দেব পারি তোরি করি তোমার নাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম প্রণাম তোমায় ঘনশ্যাম। তাহলে হরিবাসরে বসে হলো অন্তর্দৃষ্টিতে শ্রীকৃষ্ণ দর্শন। এবার দেবা বলে উঠল যে আমি ফিরে যাব। কৃষ্ণ বলে উঠল বেশ কিছুদিন বৃন্দাবনে ঘুরবি, তারপরে যাবি। দেবা বলে উঠল আচ্ছা আমি তো যাব, কিন্তু আমাকে তিনজন তিনটে প্রশ্ন করেছে, তার উত্তরগুলো বলে দাও তো। বলো না। বৃন্দাবনে একটা সাপ আছে, সে বলছে তার মরণ হচ্ছে না। কৃষ্ণ বলে উঠল ওর মাথায় মণি আছে। সাপের মণি যতক্ষণ মাথায় ধরে রাখবে সাপ মরবে না, আর ও মণি যদি কাউকে দান করে দেয় তবেই সাপের মৃত্যু হবে। এটা গিয়ে বলে দিবি যে ও যেন ওর মাথার মণি পরম কৃষ্ণ ভক্ত হরি ভক্তর হাতে যেন তুলে দেয়। আচ্ছা আচ্ছা, মথুরার রাজা বলছিল ওর কোনো শান্তি নেই। বলে ওর নিজের একটা মেয়ে আছে, রাজকার্য ছেড়ে দিয়ে নিজের মেয়ের চিন্তাতে পড়ে আছে। ওর মেয়েকে যদি কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দেয় ওর জীবনে শান্তি ফিরবে। বলে একটা বুড়ো বলছিল ওর মরণ নেই। বলে বুড়োর কাছে সঞ্জীবনী মন্ত্র আছে। সঞ্জীবনী মন্ত্র মানে কি? মরা জিনিস মন্ত্রের দ্বারা বেঁচে যাবে। ও বুড়োর অনেকবার মরণ এসে গেছে, কিন্তু মরার যে একটা যন্ত্রণা সেটা সহ্য করতে না পেরে আবার মন্ত্র উচ্চারণ করে ফেলে, বেটা আবার বেঁচে যায়। ও মন্ত্র উচ্চারণ করে ফেলছে, আবার বেঁচে যাচ্ছে। আবার মরার যন্ত্রণা, মন্ত্র উচ্চারণ করে, আবার বেঁচে যায়। 2-4 দিন ভালো থাকে, মরার যন্ত্রণা এলে কষ্ট পায়, আবার মন্ত্র উচ্চারণ করে ফেলে, বেঁচে যায়। বল তাহলে মরবে কি করে? বলে ওই মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয় তাহলে ওর মন্ত্র আর কাজ হবে না, ও বুড়ো তবে মরবে। তাহলে সাপের মণি, রাজা রাজকন্যা, বুড়োর সঞ্জীবনী মন্ত্র, এই তিনটে জিনিস যদি ওরা ছাড়ে ওদের শান্তি হবে। যা দেবা বেশ কিছুদিন বৃন্দাবনে ঘুরল। ঘোরার পরে বলে এবার বাড়ি যাব। সাপের কাছে এলো, বলে কৃষ্ণ দেখা হয়েছিল? বলে হ্যাঁ। মিথ্যা বলছিস? না মিথ্যা নয়, সত্যি। প্রমাণ দে। প্রমাণ চাও? তোমার মাথায় তো মণি আছে। এ বলে কিনা আমার মাথায় মণি আছে, এ জানলো কি করে? তাহলে কৃষ্ণ দেখা, কৃষ্ণই বলে দিয়েছে। এই কৃষ্ণ কি বললো? বলে বলেছে তোমার মরণ হবে, তবে এই সাপের মণি, তোমার মাথার মণি যদি কোনো কৃষ্ণ ভক্তকে দিয়ে দিতে পারো, হরি বল হরি বল, তোমার মরণ হবে। বলে চলে যাচ্ছে। সাপটা বলে কিনা ওরে দেবা দাঁড়া, কিছুক্ষণ আগে তুই কৃষ্ণকে দেখলি, কৃষ্ণরে দর্শনে করে তুই ফিরলি, তাই তোর মতো কৃষ্ণ ভক্ত আর আমি কোথায় পাবো? হরি বল হরি বল। কৃষ্ণ যদি বলে কৃষ্ণ ভক্তকে মাথার মণি দিতে, তাহলে তোর মতো কৃষ্ণ ভক্ত আরে পাবো না। তাই ওরে দেবা আমার মাথার মণি তোকে দিল, মাথার মণি তোকে দিলাম, আর মাথার মণি তোকে দিল, মাথার মণি তোকে আর দিলাম, শান্তিতে মরতে পারবো, মাথার মণি তোকে আর দিলাম, শান্তিতে মরতে পারবো। মাথার মণি তোকে আমি দিলাম, মাথার মণি তোকে দিলাম। মাথার মণি তোকে দিলাম। দেখুন এবার কৃষ্ণ তাকে কি ফিরিয়ে দিচ্ছে। সাপের মণি যে সে পেয়ে যায় কখনো, কিন্তু দেবা পেল। মথুরার রাজা দেবা গিয়া হাজির হয়েছে। বলল মহারাজ। বলে কে তুই? বলে আমি দেবা। বল তোর সঙ্গে দেখা হয়েছে বলে মনে হয় না। বলে ছোটবেলায় আমি এসেছিলাম, তুমি আমাকে বলেছিলে তোমার মনে শান্তি নেই, কৃষ্ণর কাছে বলতে, কৃষ্ণ আমাকে তার উত্তর দিয়েছে। রাজা বলে কিনা তুই তো বাচ্চা ছিলিস, এখন তো চৌবাচ্চা হয়ে গেছিস। তার মানে দেবার ছোট নয়, উপযুক্ত হয়ে গেছে। কৃষ্ণ কি বলল? বলে তোমার মেয়েকে
কোন কৃষ্ণ ভক্তের সঙ্গে বিয়ে দিতে হবে, তবে শান্তি আসবে। রাজা বলে কিনা তোর মতো কৃষ্ণ ভক্ত আরে কোথা পাবো, তাই আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে থাকতে পারবো, তোর হাতে তুলে দিলাম, শান্তিতে থাকতে পারবো, তোর হাতে তুলে আমি দিলাম, তোর হাতে তুলে দিলাম। তোর হাতে তুলে দিলাম। বলো, সাপের মণি পেল, রাজকন্যা পেল, বুড়ো বসে আছে, বলে এই শোনো, তোমার কাছে সঞ্জীবনী মন্ত্র, যদি কাউকে তুমি শিখিয়ে দাও তোমার মন্ত্রর কাজ হবে না, তোমার মরণ হবে। বুড়ো বলে ওই কারণে আমি মরতে পারিনি, মরার যন্ত্রণা হলেই আমি মন্ত্র উচ্চারণ করে ফেলি, তাহলে মন্ত্র শিখিয়ে দিলে আমার আর মন্ত্রের কাজ হবে না, তাহলে যতই যন্ত্রণা হোক আমি একদিন পৃথিবী ছাড়তে পারবো। তাই দেবাকে বলে উঠলো তোর মতো কৃষ্ণ ভক্ত কোথা পাবো, তাই ওরে দেবা এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিল, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে আমি দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলাম। এবার বলুন, যে 1 টাকা খেতে পায় না দোকানে, মায়ের কাছ থেকে অতি কষ্টে 1 টাকা পেয়েছিল, সেই 1 টাকা নিজে খাবে বলেছিল, সেটা বাবাজিকে তুলে দিল, আর বৈষ্ণবের আশীর্বাদে বৃন্দাবনে গেল, কৃষ্ণকে দেখলো, আর কৃষ্ণ তাকে ফিরিয়ে দিল রাজপ্রাসাদ, রাজকন্যা, সঞ্জীবনী মন্ত্র। দেবা নিয়ে আর শেষ করতে পারলো না। তাহলে 1 টাকার বিনিময়ে ভগবান দর্শন হলো, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল, ও যে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, গদাধরের বল। আমার গৌর হরি বল, আমার গৌর